ঝালদা পুরসভার অনাস্থা প্রস্তাব ঘিরে প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠী কোন্দল। ইতিমধ্যে অশান্তি এড়াতে পুরসভার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্দল থেকে তৃণমূলে আসা ঝালদা পুরসভার চেয়ারপারসন শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আজ অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে আগেই চিঠি দিয়েছিলেন তৃণমূলের 5 জন এবং কংগ্রেসের 2 জন কাউন্সিলর। তার আগে গতকাল তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া অনাস্থা প্রস্তাব আটকাতে হুইপ জারি করেন। দলের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই এদিন ঝালদা পুরসভায় বৈঠকে বসেন তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলররা। আর এই নিয়ে টানাপোড়েন রয়েছে, উত্তেজনা রয়েছে, যদিও ঝালদা পুরসভার চেয়ারপারসনের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। দলের তরফ থেকে যে হুইপ জারি করা হয়েছে বিষয়টা সত্য। রাজ্য নেতৃত্বের নির্দেশেই জেলার সভাপতি তিনি তার প্রত্যেক দলের 10টা কাউন্সিলরকে তিনি হুইপ জারি করেছেন এবং হুইপে এটাই বলা হয়েছে যে আজকে তলবি সভায় যেমন কেউ উপস্থিত না থাকে। এবং আমি আশা রাখি এই হুইপ আমাদের দলের 10 কাউন্সিলরই মান্যতা দেবেন এবং যারা এই দলের বিরুদ্ধে যাবেন তাদেরকে আমি আশা রাখি দল তথা জেলা তথা রাজ্য তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষ ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল মীনাখা। খেলার মাঠ দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ, শাসক দলের সংঘর্ষে রণক্ষেত্র মীনাখা। মাথা ফাটল ধুদুরদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতির। তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ এবং সেই সংঘর্ষে অন্তত 6 জন জখম হয়েছে। ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে।